আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। আমি বগুড়ার ভাষাতে আপনাদের সাথে কথা বলবো, যেহেতু আমার বাড়ি বগুড়া তাই আর কি। তো দর্শক, আমার বাড়ি হলো বগুড়া, আর অনেকদিন হলো আমরা কাটল বিরিয়ানি খাই না। তো আজকে একটা কাটল আসলো। তা আব্বা আমার বললো যে বাবা, আজকে তুই অনেকদিন হলে কাটল বিরিয়ানি খাওয়া হয় না, তো তুই কি করছো? তো আমি বলছি ঠিক আছে আব্বা, তাহলে কাটা হোক। তো বাপ বেটা মা সবাই মিলে কাটাকাটি করলাম। তো কাটাকাটি করতেছি, গলা একটু প্রবলেম হচ্ছে, যাই হোক কষ্ট করে শুনে নিন। তো কাটতেছি, কাটল কাটতেছি, আমরা কাটল কাটতে যাই দেখি এই কাটলটা প্রায় আধা পাকা হয়ে গেছে। তা আধা পাকা হয়ে গেলেও কিছু সমস্যা নাই। আর এইদিকে আমার মা ফ্রিজ থেকে অল্প একটু গোস্ত নিয়ে এলো। আব্বা বললো যে আজকে কি দিয়ে খাওয়া হবে? তো বললাম যে গোস্ত থাকলে গোস্ত দিয়ে রান্না করো। তারপরে ফ্রিজ থেকে অল্প না গোস্ত বার করলো। হয়তো আপনারা ভাববেন যে পুরো কাঁঠাল আমরা খাবো, আসলে পুরো কাঁঠাল আমাদের খাওয়া সম্ভব নয়, কাঁঠালটা বিশাল বড়। তো যাই হোক আস্তে আস্তে কাটা হচ্ছে, দেখেন এই যে কাঁঠালের রোয়াগুলো আধা পাকা হলো মিষ্টি। তো এই বছরের মনে হয় শেষ কাঁঠালের তরকারি, এটা 24 সালে শেষ কাঁঠাল তরকারি খাওয়াটাই মনে হয় শেষ হয়ে যাবে, কারণ আর গাছে কাঁঠাল নাই, নিজেদের গাছ ছিল। এদিকে আমার বাপ কুচি কুচি করে কাটতেছে, দেখেন পরিষ্কার করে কাটতেছে। আমি হলো অল্পনা ভিডিও করিচ্ছি আর অল্পনা করে বাঁচিচ্ছি। তো কাঁঠাল বাছা খুব সহজ ব্যাপার, খালি ছালকোনা ছিললেই হলো। তবে আরেকটা জিনিস বাটির মধ্যে যে আপনারা যে যে দেখতে পাচ্ছেন, সেটা হলো দেখেন সর্ষের তেল আছে। কাঁঠাল নাকি পিরিতেরাটা খোলে না। তো যাই হোক, এই সরিষার তেল না দিলে হবে না। আমি আবার কাঁঠালের বিচি বাছছি, বাছার পরে দেখেন এমনি করে দিছি। কাঁঠালের তরকারির মধ্যে যদি বিচি না দেন, তাহলে খায় কিন্তু একটুও মজা পাবেন না। আসলে কাঁঠালের বিচি গোস্তর মতো ডুমো ডুমো লাগে, ভালোই লাগে আমার কাছে, জানি না হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগে। তবে যে আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি ভিডিওটা মানে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। দেখেন আমার মা কিভাবে বাঁচিচ্ছে, একবারে পুঙ্খানো পুঙ্খানো, এত পরিষ্কার করে বাঁচিচ্ছে। আমার মায়ের মনে করেন তরকারি মাছ সবকিছু পরিষ্কার। তবে একটা জিনিস বলে রাখি, আমার মা কিন্তু কথা বলতে পারে না। আমার মা কানেও শোনে না, কথাও বলতে পারে না জন্ম থেকেই। যাই হোক, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখুক, দোয়া করি। আপনারাও আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার বাপটার জন্য দোয়া করবেন। বয়স হয়ে গেছে, দেখেন কাঁঠালের বিচিগুলো এত সুন্দর, এত পরিষ্কার, মানে কি বলবো আর। তো কিছু আর কি কি বলবো, সেটা বলার ভাষা নাই। আর এইদিকে আপনারা হয়তো ভাবতেছেন এই কাঠলের ময়লাগুলো কি করবে, আসলে কাঠলের ময়লাগুলো কিন্তু গরু খাওয়ার ওস্তাদ, গরু খাওয়ার ওস্তাদ। আর এইদিকে আমার একটু মনে হলো যে কাঁঠালের যে আধা পাকা হলে একটু খাইয়ে টেস্ট করি। তো তাই ভাবলাম যে খাই, দেখেন আমি খাচ্ছি, কুচকুচ করে খাচ্ছি, তবে সেই মিষ্টি লাগিচ্ছে। জানি না আপনারা যদি খাইতে পারতেন আরো মিষ্টি লাগতো, কারণ অনেকে কসকসা রোয়া ভালোবাসে। তো এইদিকে আমি খাচ্ছি, দেখেন সেই টেস্ট। ওরে বাবা, সেই খাওয়া দিলাম মনে করেন, দূরে খাই সেই মজা করে। ওরে বাবা, ওরে বাবা, চমকায় চমকায় খেলাম। আমার খেতে খুব ভালো লাগলো। তা আব্বা করছে খাস না, তরকারি করবো না, পেট ব্যথা করবি। তাই আমি বললাম কিসের পেট বিষ করবি। যাই হোক, আমার এই ডিসক্রিপশনে উপকরণগুলো দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন। আমার মা আমার ভিডিও করার জন্য করছে, দেখ কেমনে কেমনে মশলা দিই। আমার মা কি দিল, আদা দিল, হলুদ বাটা দিল, জিরা গুঁড়া দিল, তারপরে মনে করেন মরিচ দিল, লবণ দিল, তেজপাতা তো আগেই দিছে। তো যাই হোক, একটুখানি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মেখে নিবি। গোস্ত তো কম, আমরা তো বেশি বড় লোকও না, ইচ্ছে করলে যে এমন কিছু খেতে পারবো। যাই হোক, এটা কুরবানির একটু গোস্ত আসলো, সেই কুরবানির তাও লুটের গোস্ত, সেই লুটের গোস্ত দিয়ে যাই হোক আমি সহজ সরল করেই করছি, কারণ কুরবানির গোস্ত অল্প না আসলো, সেই একটু দিয়ে আমাকে নিজের গাছের কাটল দিয়ে রান্না। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে যাই হোক, একটু পরে গোস্ত দেখেন কি সুন্দর বলক উঠছে। একটু গোস্ত সিদ্ধ করে নেবেন বেশি, কারণ সিদ্ধ করে না নিলে দেখবেন যে আপনি ভালো লাগবে না। যাদের দাঁত আছে তারা আধা সিদ্ধ করে ওই কাঁঠালের ওর মধ্যে দিলেই তরকারি হয়ে যাবে। তো গোস্ত একটু সিদ্ধ হওয়ার পরে কাটল, যেহেতু কচি কাটল, এইগুলো সব কিছু একসাথে দেওয়ার পরে সুন্দর করে হওয়ার পরে তেলানি দেওয়া আছে। তেলানি দিলেই মনে করেন খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর আপনারা এইভাবে রান্না করবেন, কালো এলাচ সাদা এলাচ তো অবশ্যই দিবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন।